নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। আজ 29শে নভেম্বর, সোমবার। শীতের দুপুরে রোদের খেলা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 4 দিন শুধুই কুয়াশাচ্ছন্ন থাকবে কলকাতা সহ বঙ্গের একাধিক জেলার আকাশ। মেঘে বৃষ্টির ঘনঘটা দুই বঙ্গে লক্ষ্য করা যাবে আগামী কালকের পর থেকে আভাস হাওয়া দপ্তরের। তাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর নতুন কি আপডেট জারি করেছে সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। তার পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের এই লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিন কয়েক আগে বৃষ্টি হয়েছে রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে সে বৃষ্টি আর তার সঙ্গে মেঘলা আকাশ আর দিবারাত্রি কুয়াশাচ্ছন্ন পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। কনকনে শীতে কয়েক ঘন্টার জন্য হলেও আরাম জেগেছিল। বেলা বাড়তে রোদের দেখা মিলেছে, কিন্তু সেই সুখ হয়তো আজ থেকে জুটবে না বলে জানিয়ে দিল আবহাওয়া অফিস। আপাতত আগামী কয়েকদিন শীতের সকাল ও বিকেলে আচ্ছন্ন হয়ে থাকবে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা। তবে আগামী কালকের বিকেলের পর থেকে কলকাতা সহ গোটা রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে অর্থাৎ দুই বঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে দিন কয়েক আগে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলাতে। সে বৃষ্টি তার সঙ্গে মেঘলা আকাশ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশে এক চিলতি রোদের জন্য হাপৃত্যেশ করেছিল রাজ্যবাসী। গত সপ্তাহে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়, তাপমাত্রাও নিম্নমুখী হতে শুরু করে। কিন্তু গতকাল রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল আগামী সপ্তাহ অর্থাৎ এ সপ্তাহে ঠান্ডা কমার আর সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সোমবার থেকে ঘন কুয়াশা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আকাশও থাকবে মেঘলা। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টি, কুয়াশা, মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। কলকাতা সহ গোটা রাজ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধ এবং বৃহস্পতিবার। অর্থাৎ আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় গোটা রাজ্যে ঝিমিয়ে থাকবে আবহাওয়া। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা কুয়াশায় ঢাকা পরিবেশ বিশেষ বদলাবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 3রা ফেব্রুয়ারি থেকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। তবে তারপরে দক্ষিণবঙ্গে কনকনে শীত ফিরবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। আপাতত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা গতকাল লক্ষ্য করা গেছে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কড়া ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরপ্রদেশ। তবে এবার এই কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পাবেন মানুষ, অন্তত এমনই আশা করা হচ্ছে। মৌসুম ভবনের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে উত্তরপ্রদেশ বিহারের জন্য বিশাল আপডেট। আগামী দুদিন কুয়াশা ও কড়া ঠান্ডার হাত থেকে মুক্তি পেতে পারেন। উত্তরাখণ্ডের তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যেখানে উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থানে ন্যূনতম তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে। তবে রাজস্থান ও উত্তর মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর পশ্চিম ঘরানায় তাপমাত্রা দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে আগামী দুদিন বৃষ্টিপাত ও তুষারপাত হতে চলেছে। তবে আজ জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে
31শে জানুয়ারি থেকে আগামী 2রা ফেব্রুয়ারি পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমালয় এলাকাতে। বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়েছে। সেখান থেকে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে, যার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানানো হয়েছে। বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ পরিবহন চলাচল অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, কুমিল্লা, সীতাকুণ্ড এবং মৌলভীবাজার জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গাতে প্রশমিত হতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সারা দেশে। আজ সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, মঙ্গলবার খুলনা বিভাগের 2-1 জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তারা জানিয়েছে, আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।